আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। মহিলা সংরক্ষণ বিল নিয়ে যখন দেশ জুড়ে চলছে আন্দোলন আরোপ প্রতারোপ এমতাবস্থায় কাছাড় জেলা বিজেপি দলের বরিষ্ঠ যুব কর্মকর্তা প্রসেনজিৎ দেব ব্যক্ত করলেন প্রতিক্রিয়া। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নিউজ 24x7 এর পর্দায়। বিজেপি দলের বিশিষ্ট কর্মকর্তা এবং যুব সৈনিক প্রসেনজিৎ দেব মহোদয় থেকে দাদা আপনার কাছে জানতে চাইবো আজকে যে মহিলাদের একটা র্যালি বের করা হলো আজকে আমরা দেখতে পেলাম কি দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে দলও বুঝি, কারণ আমরা দেখতে পেয়েছি কংগ্রেসেরও কয়েকজন মহিলা সেখানে ছিলেন। এত বড় মিছিল, এত জনসমাগম এবং সেখানে বিজেপির কিন্তু তেমন কোনো ব্যানারিং ছিল। এত বড় সফলতা কেমন করে আসলো এবং সাধারণ নাগরিকদের কাছে এই যে মহিলা সংরক্ষণ বিলটা এত ব্যাপকভাবে প্রচার কেমন করে পেল এবং মহিলা স্বাধীনতার প্রকৃতি এবং মহিলাদের অধিকার, মহিলাদের উন্নয়ন, সে বিষয়ে একটা প্রশ্ন চিহ্ন ছেড়ে দিয়েছে বিপক্ষ দল, কিন্তু সাধারণ মানুষ মহিলারা তা মেনে নিতে চাই। আপনার কাছে সমগ্র বিষয়টার অনুভূতি দেখুন। দেখুন, আজকের যে র্যালিটা ছিল, এই র্যালিটা কিন্তু আপনি ঘোষিত র্যালি বলতে পারেন না। কিভাবে? কারণ এটার প্রচার তেমনভাবে কেউ করেনি, সামাজিক মাধ্যমে তেমনভাবে প্রচার হয়নি, কোনো কিছু হোয়াটসঅ্যাপের যুগেও হয়নি বা ফোন করেও ডাকা হয়নি। আজকের এই র্যালিটাতে মহিলারা নিজের মন থেকে এসছে। কেন এসছেন? কারণ আজকের দিনে আমরা জানি বরাক উপত্যকার কথা যদি আমি আপনাকে বলি, বরাক উপত্যকা বিগত সময়ে কি ছিল, আজকের দিনে কি হয়েছে সকলের জানা আছে। এবং মহিলাদের যে রাজনীতির প্রতি যে একটা টান বা একটা ইচ্ছে রাজনীতি করা, সেইটাকেই উৎসাহিত করার জন্যই এই বিলটা আনা হয়েছিল মহিলাদের জন্য। কিন্তু কংগ্রেস যেটা চিরজীবন করে এসছে, মহিলাদেরকে দাবানো এবং উনাদের নেতাদেরই কথা, অনেক স্টেটমেন্ট উনাদের নেতারা দিয়েছেন যে মহিলাদের কাজ ঘর সামলানো, এই মানসিকতা নিয়েই কংগ্রেস আজকের দিনে এই বিলের বিরোধিতা করেছে। এবং মহিলাদের উপস্থিতি আজকের র্যালিতে যত সংখ্যায় ছিল, আমার মনে হয় যে শিলচর থেকে দিল্লি পর্যন্ত একটাই আওয়াজ গেছে যে মহিলারা এই বিলের সমর্থনে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সমর্থনে রয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পর আমরা দেখতে পেয়েছি বিজেপির কার্যকালের বিগত ১৫ বছরের কথা বলবো, বেশি বলতে পারবো না, কারণ আমারও বয়স তেমন। তো সেই জায়গা থেকে বিগত ১৫ বছরে মহিলাদের যে স্বাধীনতা, মহিলাদের যে প্রকল্পগুলি বাস্তবায়ন হচ্ছে, স্বনির্ভর হয়েছে, অনেকে এসএসসি চালাচ্ছে, অনেকে সহযোগিতা পাচ্ছে এবং তাদের নিজের পায়ে দাঁড়ানোর একটা নতুন পন্থা, একটা উন্নয়ন, একটা প্রগতির জোয়ার বইছে দেশ জুড়ে। বিশেষ করে আসাম রাজ্যে আমরা তার প্রতিচ্ছবি দেখতে পেলাম। তো সেটার পিছনে এমন কি কারণ ছিল কংগ্রেস কর্মকর্তাদের যে এটা সমর্থন করা হলো না? এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে আজকে কংগ্রেসও ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী, আরো বিভিন্ন মহিলারাও ছিলেন। তো এত বড় একটা সফলতা, এটার পিছনে একটা নাকারাত্মক সমর্থন দেওয়ার তাদের কি উদ্দেশ্য ছিল, কি করতে চাইছিল? আমি আপনাকে আমার উদাহরণ দিয়ে বলছি। আমি অনেক ছোট বয়সে পার্টিতে এসেছি, আমার ভালো লাগতো রাজনীতি, তাই জড়িত হয়েছিলাম। যখন আমি পার্টিতে আসি তখন বা এখনো অনেক মহিলা নেত্রীরা রয়েছেন বা কার্যকর্তারা রয়েছেন যাদের থেকে আমি মার মতন স্নেহ পেয়েছি, আমাকে আগলে রেখেছেন ওনারা। আজকে সন্ধ্যা আচার্যি বলুন, আজকে সোহিনী দেব বলুন, আমার গৌরী চক্রবর্তী মহোদয়া রয়েছেন, ভাগ্যরানী পাল মহোদয়া রয়েছেন, মধুমিতা শর্মা মহাশয়া রয়েছেন, মধুমিতা নাগ মহাশয়া রয়েছেন, অনেকে। ওনাদের থেকে আমি যে আদরটা পেয়েছি, ওনাদের থেকে আমি যে মায়া মমতা পেয়েছি, আমার মার মতো মায়া মমতা আমি এই সংগঠনে পেয়েছি। ভারতীয় জনতা পার্টি, আমরা যারা বিজেপি করি, আমাদের জন্য পরিবার। অন্য কোনো রাজনৈতিক দলে এই আবহাওয়া আপনারা পাবেন না, একমাত্র বিজেপিতেই পাবেন যে পরিবারের মতন পুরো একটা দল চলে। কিন্তু আজকে কংগ্রেসের মধ্যে এই জিনিসটা নেই। কংগ্রেসের মধ্যে যে বা যারা মহিলারা রয়েছেন, আজকে ওনার স্বামী অথবা বাবার পরিচয়ে রয়েছেন। আজ আপনি ইন্দিরা গান্ধীর কথা বলেছেন, ইন্দিরা গান্ধী মহাশয়ার পিতা যদি জওহরলাল নেহরু না হতেন, তাহলে কি ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী হতেন? কারণ আমরা দেখেছি তৎকালীন তো ইতিহাস তো আমরাও একটু একটু জানি, যেহেতু রাজনীতি করি। আজকে পুরো কংগ্রেস সংগঠন ওনার বিরুদ্ধে ছিল, কিন্তু একমাত্র জওহরলাল নেহরু ওনার পিতা ছিলেন বলে উনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আজকে মীরা কুমারী, যার কথা বলা হয় যে স্পিকার, লোকসভার প্রথম মহিলা স্পিকার, আজ উনার বাবা যদি বাবু জগজীবন রাম থাকতেন না, বাবু জগজীবন রাম আমরা জানি কংগ্রেসের বড় নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রভাবশীল ব্যক্তি ছিলেন। উনার বাবা যদি জগজীবন রামজি না থাকতেন, তাহলে মীরা কুমারীজি স্পিকার হতেন না। আজকে প্রতিমা সিং পাটিল, উনি দেশের সভা প্রেসিডেন্ট ছিলেন, আমরা জানি। দেশের প্রেসিডেন্ট উনি হতেন না যদি উনার পতিদেব যদি বীরভদ্র সিং হতেন। বীরভদ্র সিং আমরা জানি কংগ্রেসের বড় নেতা। কংগ্রেসে পুরো কাল
মহিলাদেরকে স্বনির্ভর করার দিকে নয়, মহিলাদের শুধুমাত্র ব্যবহার করার জন্য রাজনীতিক দিক দিয়ে এগিয়ে দেওয়া হয়েছে। আজ আমরা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব মহাশয়ার দিকে আঙ্গুল তুলতে হয়। আজ উনি যদি সন্তোষ মন দেবের পুত্রী হতেন না, তাহলে কি উনি সাংসদ, বিধায়ক বা মানে পৌরসভার সভানেত্রী হতে পারতেন? আজ বিতিকা দেব মহাশয়া যদি সন্তোষ মন দেবের সহধর্মিণী হতেন না, তাহলে কি আজকের দিনে উনি বিধায়ক হতে পারতেন শিলচরে? তো এইসব জিনিস বুঝতে হবে। বিজেপি যে বা যারা করে পরিবারগতভাবে নয়, বিজেপি মন থেকে করে। আজ আমাদের অনেক মহিলা নেত্রীরা আছেন, আজ দেশের রাষ্ট্রপতি যিনি রয়েছেন দ্রৌপদী মুর্মুজি, ওনার তো ঘরের কেউ রাজনীতি করেন না। উনি নিজে একজন শিক্ষিকা ছিলেন, উনি নিজে পার্টি করেছেন, বিধায়িকা ছিলেন, নিজে লড়াই করেছেন, নিজে এসেছেন। আজকে ভারতীয় জনতা পার্টিতে যতজন মহিলা রয়েছেন আপনি দেখবেন, তেমন কেউরই কিন্তু ঘরের মানুষ রাজনীতির সাথে জড়িত নন। ওনারা নিজের মন থেকে রাজনীতি করছেন। যে জিনিসটা বিজেপি আসার পর একটা পুরো দেশের মধ্যে, যে বেটি বাঁচাও বেটি পড়াও বা মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য আজকে এসএইচজি গ্রুপ 25,000 দিচ্ছে, 10,000 করে দিচ্ছে, অরুণোদয় দেওয়া হচ্ছে স্বনির্ভর করার জন্য। 90% স্কিম আপনারা দেখবেন আসাম এবং কেন্দ্র সরকারের মহিলাদের জন্য। মহিলাদেরকে যে কংগ্রেস শুধুমাত্র ঘর সামলানোর বস্তু ভাবতো, এই মহিলাদেরকে দেশ সামলাতে মহিলারা পারে, সেটাই ভারতীয় জনতা পার্টি দেখাতে চায়। তার জন্য এই বিলটা আনা হয়েছিল এবং কংগ্রেসের এটা বিরোধিতা করার একটাই কারণ যদি মহিলারা এগিয়ে যায়, তাহলে এখন যে বা যারা মহিলারা কংগ্রেসে রয়েছেন ওনারাও থাকবেন না, ভারতীয় জনতা পার্টির সাথে থাকবেন। এটাই কংগ্রেসের একমাত্র উপায়। একটা বিশেষ প্রশ্ন থাকবে। অনেকেই ভাবছেন এটা একটা সাধারণ নাগরিক থেকে শুরু করে বিপক্ষ দলের কর্মকর্তা অনেকে বিরোধী দলেরও কিছুটা ভাবছেন হয়তো সরকার যে পরিকল্পনাগুলো দিচ্ছে টাকা দিচ্ছে সেটার জন্য মহিলারা আজ উপদ্রব হয়ে আছেন বিরোধী দলের সাথে। একটা প্রশ্ন না বললেই নয় যে আসলে যে সরকার পরিবর্তন হয় কারণ সরকার তো বেশি থাকে না পাশাপাশি দল নির্বাচনী তারপরে এটা পরিবর্তন আজকে যদি সরকার পরিবর্তন হয় তাহলে কি আপনার মনে হয় যে এই যে উন্নয়ন প্রগতি যে বিষয়টা সেটা বরকরার থাকবে কিংবা সেটা ত্বরান্বিত হবে না কিন্তু বাস্তব সূত্রটা কোথায় আজকে মহিলারা নিজেদের এরকম ভাবছে আত্মনির্ভর করে ভাবছে যদি সরকার পরিবর্তন হয় তাহলে কোন জায়গায় গিয়ে সেটার একটা বিরূপ ব্যবস্থা প্রভাব পড়বে বলে আমি একটা ছোট মোটো উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। সরকার পরিবর্তনের কথা বলছেন তো, আজকে আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে। বিগত 15 বছর ধরে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে রাজত্ব করছেন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি। উনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, কিন্তু তার প্রতিকূলে কি হচ্ছে? আজ এইভাবে ধর্ষণের ঘটনা বেড়েছে। কদিন আগেও আরজি করের একটা ঘটনা আমরা দেখলাম, বা আরো সন্দেশখালীর ঘটনা। শুধুমাত্র সরকার টাকা দিচ্ছে বলে মহিলারা বিজেপির সাথে আছে এরকম নয়। সরকার আজকের দিনে সুরক্ষা দিচ্ছে মহিলাদেরকে। সরকার এগোনোর একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে মহিলাদেরকে। স্বনির্ভর হওয়ার একটা যে মনোভাব, যেটা একটা এনার্জি, সেই এনার্জিটা সরকারের কাছ থেকে মহিলারা পাচ্ছেন। এবং আমি আপনাকে আজকের দিনে বলছি, যদি একটা পুরুষ যদি কংগ্রেসকে ভোট দেয়, তো ওই ঘরের মহিলা বিজেপিকে ভোট দেয়। আমরা দেখেছি সংখ্যালঘু এলাকায় সকলে বলেন সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেন না, কিন্তু আমি আপনাকে বলছি এই নির্বাচনে আমি ঘুরে দেখেছি যে সংখ্যালঘু মহিলাদের একটা বড় অংশ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। কারণ ওনারা বুঝেছেন যে ট্রিপল তালাক বিল বলুন অথবা এই মহিলা সংরক্ষণের বিল বলুন, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা পদক্ষেপ মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য, শক্তিশালী করার জন্য নেওয়া এক পদক্ষেপ। এবং এটার মনোভাব কোথা থেকে আসে এটাও বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টি ভারত মার পূজা করে প্রত্যেকটা প্রোগ্রাম শুরু করে, ভারত মার বন্দনা করে এবং জনগণমন দিয়ে শেষ করে। আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নীতি আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি চলছে। আমরা আমাদের মাদের বোনদের যতটুকু সম্মান করি, আমার মনে হয় না যে আর কোনো রাজনৈতিক দলে মা বোনদের এত সম্মান পায় বলে। শিক্ষার ক্ষেত্রে একটা শেষ প্রশ্ন থাকবে তো শিক্ষার ক্ষেত্রে আজকে বিগত স্বাধীনতা ৭৫ বছর ধরে একটা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে বাচ্চাদের জন্য মহিলাদের জন্য কিংবা বয়স্কদের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য ছাত্রছাত্রীদের জন্য সাহিত্য থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনা উচ্চ মাধ্যমিক ডিগ্রি বিভিন্ন ধরনের আত্মসম্মান দেওয়া হচ্ছে ফলে সরকারি চাকরি এই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রকল্পটা সেটা কতদিন বাস্তবায়ন হবে এবং এটার প্রভাব ছাত্র জীবনে কেমন করে পড়বে বলে দেখুন, ছাত্রদের সাথে যতটুকু আমার সম্পর্ক, আমারও বয়স বেশি নয়, আমিও যুব সমাজের মধ্যেই পড়ি এবং যুবকদের সাথে বা যুবতীদের সাথে আমারও একটা বন্ধুত্বর সম্পর্ক রয়েছে। আমি দেখেছি যে যুব সমাজ আজকের দিনে অনেক সচেতন। আজকে এই যে স্কিমগুলো,
অনেক স্কিম কংগ্রেসের আমলেও শুরু হয়েছিল, সেটা তো বলতে দিতে নাই, যেটা সত্যি কথা। কিন্তু তখন 10টা যদি আসতো, 10টার মধ্যে 9টা নেতা মন্ত্রীদের ঘরে যেত, একটা কেউ যদি পেয়ে যেত সেটাও ভাগ্য ছিল। আজকের দিনে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। আজকে মেয়েরা বলুন, ছেলেরা বলুন, যুবক যুবতীরা ওরা জানে যে আমরা যদি ভালো করে পড়াশোনা করি আমাদের জন্য স্কোপ রয়েছে। আগের দিনে চাকরি কি হতো, সকলে বলেন, আপনি দেখবেন একটা বার্নিং ইস্যু বরাক উপত্যকা, যে চাকরি হচ্ছে, আগে চাকরি হতো বেশি, এখন চাকরি হয় না। আরে আগে চাকরি হতো বেশি, আমিও বলছি চাকরি হতো বেশি। কিভাবে চাকরি হতো? জায়গা জমিন বিক্রি করে চাকরি দেওয়া হতো। কংগ্রেস কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে চাকরি দেওয়ার নামে, অনেকে পেয়েছেন অনেকে পাননি। আজকের দিনে মেধার মাধ্যমে চাকরি হচ্ছে। আমি বলছি না যে বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা, এই বিষয়ে যাচ্ছি না আমি, এই বিষয়গুলো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। আমার বড় দলের যারা শীর্ষ নেতৃত্ব আছেন, বড় নেতৃত্ব আছেন, ওনারা বলে দিয়েছেন এই বিষয়ে যাচ্ছি না। কিন্তু আজকের দিনে মেধার মাধ্যমে চাকরি হচ্ছে। আজকে আমার ভাই বোন যারা রয়েছে ওনারা জানেন যে আমার মন দিয়ে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে আমি চাকরি পাবো। আমার বাবা গিয়ে পয়সা দিয়ে বা দালালি করে চাকরি আনার মতন ক্ষমতা আজকের দিনে কারণ নেই। যত বড় নেতা হয়ে যাক না কেন, চাকরি দেওয়ার ক্ষমতা কারণ নেই। এটা আজকের দিনে আমরা বুক ফুলিয়ে গর্বিতভাবে বলতে পারি। কিন্তু কংগ্রেস আমলে এটা আমরা বলতে পারতাম না। এবং এই নির্বাচনে এটা আপনারা দেখে নেবেন। এই নির্বাচনের বিষয়েও বলে দিচ্ছি আপনাকে, 13টি আসনের নির্বাচন হচ্ছে, তো 13টি আসনে কন্টেস্ট কিভাবে হয় আপনারা দেখবেন। এবং ভারতীয় জনতা পার্টি এবং আসাম গণ পরিষদের যে একটা মিত্রজোট, বরাকের মধ্যে কিভাবে জয় হয় ওদের, এটার মাধ্যমেই আপনারা বুঝে যাবেন যে বরাকের মানুষের অন্তরে অন্তরে ভারতীয় জনতা পার্টি, বরাকের মানুষের মনের ভিতরে ঘর করে থাকছেন আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রসেনজিৎ আপনার সাথে। উনি একজন বিশিষ্ট বিজেপি কর্মী এবং যুব নেতা। সেই সঙ্গে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত আছেন এবং থাকবেন। আপনার কর্মজীবনে আমরা অনেক দক্ষতাপূর্ণ কর্মকাণ্ড দেখতে পেয়েছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আমাদের আসাম প্রাইম নিউজে আপনি অংশগ্রহণ করেছেন। সেজন্য আপনার প্রতি আমরা আমি কৃতজ্ঞতা তৎসঙ্গ আসাম প্রাইম নিউজের প্রত্যেকটা টিম মেম্বারকে আমি ধন্যবাদ জানাবো। কারণ আমি এবার নির্বাচনে যখন প্রচারে ছিলাম, আমি অনেকবার দেখেছি এই নিউজ চ্যানেল অনেক এলাকায় গিয়ে কাভারেজ করেছে এবং সত্যটা তুলে ধরেছে। কারণ সত্যটা আজকের দিনে দুর্লভ। আজকের দিনের পরিস্থিতি সবাই জানে যে কিভাবে ভুয়া মিথ্যে খবরগুলো ছড়াচ্ছে। কিন্তু অনেক নিউজ চ্যানেল আছে, এর মধ্যে আপনাদেরও একটা নিউজ চ্যানেল যেটা সত্য তুলে ধরে। তার জন্য আমি পুরো টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।